দুঃখের সাথে জানাচ্ছি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল ৬টায় রাজধানীর এপার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বেগম জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোক পালন করবে বিএনপি। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। বেগম খালেদা জিয়া স্বাধীনতা উত্তর বাংলাদেশের রাজনীতির এক আপসহীন চরিত্র। তিনি শুধু দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নন, মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবেও ইতিহাসে তার নাম অমর হয়ে আছে। তার নেতৃত্বের মূল বৈশিষ্ট্য হল দৃঢ় সংকল্প, অপরাজেয় সাহস এবং দেশের গণতন্ত্র রক্ষায় অবিচল প্রতিশ্রুতি। আন্তর্জাতিকভাবে তার অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৪ সালে ফোর্বস সাময়িকী তাকে বিশ্বের ১০০ ক্ষমতাশালী নারী নেতার মধ্যে ১৪তম স্থান প্রদান করে। এছাড়া ২০১১ সালে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেট সিনেট এবং ২০১৮ সালে কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে যথাক্রমে ফাইটার ফর ডেমোক্রেসি এবং মাদার অফ ডেমোক্রেসি পদক প্রদান করে। খালেদা জিয়ার জন্মগত নাম খালেদা খানম পুতুল। তিনি ১৫ আগস্ট ১৯৪৫ সালে দিনাজপুরে জন্মগ্রহণ করেন। বাবা ইস্কান্দর মজুমদার ছিলেন ব্যবসায়ী এবং মা তৈয়বা মজুমদার ছিলেন গৃহিণী। খালেদা জিয়ার প্রাথমিক শিক্ষা শুরু হয় দিনাজপুরের মিশন স্কুলে এবং পরবর্তীতে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬০ সালে মেট্রিকুলেশন পাশ করেন। এরপর তিনি সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন। ১৯৬৫ পর্যন্ত তিনি পশ্চিম পাকিস্তানেও শিক্ষাজীবন চালান। ১৯৬০ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। স্বামী জিয়াউর রহমান যতদিন বেঁচে ছিলেন, খালেদা জিয়া ২ পুত্রের লালন পালন ও পরিবারের যত্নে নিজেকে নিয়োজিত রাখতেন। খালেদা জিয়ার রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৮১ সালে তার স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার পর। এরপর তিনি বিএনপিতে যোগ দেন। ১৯৮৩ সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং ১৯৮৪ সালে চেয়ারপারসন নির্বাচিত হন। তার নেতৃত্বে বিএনপি পূর্ণ বিকাশ লাভ করে এবং দেশের রাজনীতিতে শক্তিশালী অবস্থান গড়ে ওঠে। তিনি সেনা শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে আপোষহীন নেতৃত্ব প্রদর্শন করেন। ১৯৯১ সালে নির্বাচনে জয়ী হয়ে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন এবং সংসদীয় পদ্ধতির সরকার প্রতিষ্ঠা করেন। ১৯৯৬ সালে বিতর্কিত নির্বাচনেও তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০১ সালে তার দল পুনরায় ক্ষমতায় আসে এবং তিনি ২০০৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার মেয়াদকালে দেশ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়, তবুও তিনি কোনো সিদ্ধান্তে আপোষ করেননি। রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময় ষড়যন্ত্র এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির অভিযোগে আটক হন। ২০১৮ সালে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দণ্ডিত হন। দীর্ঘ সময় কারাগারে থাকার পরেও তিনি কোনো রাজনৈতিক আপোষ করেননি। কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। বড় ছেলে তারেক রহমান বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ২০২০ সালে শর্ত সাপেক্ষে মুক্তি পান এই আপোষহীন নেত্রী। ২০২৪ সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান ও রাষ্ট্রপতির আদেশে সব মামলা থেকে খালাস পান। ২০২৫ সালে আপিল বিভাগ ঘোষণা করে যে তার বিরুদ্ধে করা মামলা রাজনৈতিক প্রতিহিংসামূলক ও উদ্দেশ্য প্রণোদিত ছিল। খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতিও দীর্ঘদিন সংকটাপন্ন। তিনি কিডনি, যকৃৎ, হৃদরোগ, ডায়াবেটিস, রিউমাটেড আর্থ্রাইটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগেছেন। ২০২১ সালে করোনা ভাইরাসে আক্রান্ত হন। ২০২৫ সালে উন্নত চিকিৎসার জন্য কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যান। খালেদা জিয়ার জীবন প্রমাণ করে যে সত্যিকারের নেত্রী সেই, যিনি ব্যক্তিগত বিপর্যয়, রাজনৈতিক ষড়যন্ত্র, সামাজিক চ্যালেঞ্জ এবং স্বাস্থ্য ঝুঁকির মধ্যেও আপোষহীন অবস্থায় ধরে রাখেন। শিক্ষা, পরিবার, নেতৃত্ব, আন্তর্জাতিক স্বীকৃতি, রাজনৈতিক সংগ্রাম এবং অদম্য সাহস সব মিলিয়ে বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে এক অপরাজেয় আপোষহীন নেত্রী হিসেবে পরিচিত। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনব্যাপী শোক পালন করবে বিএনপি। সকালে এভার কেয়ার হাসপাতালে এক জরুরি সংবাদ সম্মেলনে কথা জানানো হয়। বিএনপির পক্ষ থেকে দলের কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে বিশাল শূন্যতা সৃষ্টি হলো। শুধু দেশের জন্যই নয়, পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটি বিশাল শূন্যতা সৃষ্টি হলো। গণতন্ত্রের মান আমাদের অভিভাবক, আমাদের জাতির অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শোক, এই ক্ষতি
এটা অস্বাভাবিক, অপূরণীয়। এই জাতি কোনোদিন পূরণ করতে পারবে না। যে নেত্রী তার সারাটা জীবন জনগণের অধিকারের জন্য, কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন, সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। এটা আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী, আমরা এটা ভাবতে পারি না। একটা দীর্ঘ জীবন যার নেতৃত্বের ছায়ায় বেড়ে ওঠা, তিনি এত তাড়াতাড়ি চলে যাবেন, এ বড় বেদনার। এই শোক এবং এই সংকট কাটিয়ে ওঠা খুব মুশকিল, এই ক্ষতি কাটিয়ে ওঠা জাতির জন্য খুব মুশকিল। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে ভিড় করতে থাকেন দলটির নেতাকর্মী ও সমর্থকেরা। হাসপাতাল চত্বরে এসে কেউ অঝরে কাঁদছে, আবার কেউ একে অপরকে সান্ত্বনা দিচ্ছেন। শোক আর আবেগে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। সকাল থেকে হাসপাতালের সামনে এমন হৃদয় বিদারক দৃশ্য দেখা যায়। খবর পাওয়ার পর বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা সেখানে জড়ো হতে থাকেন। এ সময় সেখানে এক হৃদয় বিদারক পরিস্থিতি তৈরি হয়। দর্শক, এই মুহূর্তে এবার কেয়ার হাসপাতালে আছেন সহকর্মী ইউসুফ আলী। যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ ঘিরে আর কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। তাবাসসুম, আপনি জানেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ ভোর 6টায় এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুর খবরে সকাল থেকে কিন্তু ঢাকায় যারা অবস্থান করছিলেন তারা কিন্তু এবার কেয়ার হাসপাতালের সামনে এসে জড়ো হয়েছেন। সময় যত গড়িয়ে যাচ্ছে, ঢাকার আশেপাশের যেসব জেলা রয়েছে সেসব জেলার নেতাকর্মীরা কিন্তু এবার কেয়ার হাসপাতালের সামনে এসে জড়ো হচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে হাসপাতালের চারদিকে অসংখ্য নেতাকর্মী এখানে জড়ো হয়েছেন। তারা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা জানতে পেরেছেন, কিংবা টেলিভিশনের স্ক্রলে তারা জানতে পেরেছেন যে তাদের প্রিয় নেত্রী আর বেঁচে নেই। সেই সংবাদটি কিন্তু মাঝে মধ্যে কিন্তু কিছু গুজব ছড়ানো হয়েছিল যে বেগম খালেদা জিয়া বেঁচে নেই। এই গুজব, তারা এটাকে গুজব মনে করেই কিন্তু সকাল থেকে তারা জড়ো হচ্ছেন হাসপাতালের সামনে, যে তারা দেখতে চাচ্ছেন, যে আসলে নিজের কানে শুনতে চাচ্ছেন কিংবা নিজের চোখে দেখতে চাচ্ছেন যে আসলে বেগম খালেদা জিয়া বেঁচে আছেন কি না। সেজন্যই কিন্তু আজকে এখানে সকাল থেকে জড়ো হয়েছেন অসংখ্য নেতাকর্মী। যখনই টেলিভিশনের স্ক্রলগুলোতে দেখা গেছে যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ, তখন তারা নিশ্চিত হয়েছেন যে বেগম খালেদা জিয়া আর বেঁচে নেই, তাদের প্রিয় নেত্রী। সে কারণে কিন্তু ঢাকা এবং আশেপাশের যেসব জেলা রয়েছে সেই জেলাগুলো থেকে দলীয় নেতাকর্মীরা এসেছেন তাদের প্রিয় নেত্রীকে এক নজর শেষবারের মতো দেখার জন্য। যদিও তার জানাজা কিংবা তাকে দাফন কাফনের বিষয়টি এখনও দলের পক্ষ থেকে জানানো হয়নি। কিছুক্ষণ আগে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বসেছে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সেখানে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সেই বৈঠকে হয়তো সিদ্ধান্ত নেওয়া হবে যে বেগম খালেদা জিয়াকে আসলে কোথায় কখন দাফন করা হবে সেই বিষয়টি। আমরা একটু জানতে চাইবো, আমরা বিএনপির একজন কেন্দ্রীয় নেতাকে পেয়েছি যে এই মুহূর্তে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে কথা বলছেন। আমরা এখন যাব গুলশানে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী SM আরিফ। আমরা সেখানে জানতে চাইব যে স্থায়ী কমিটির বৈঠকে আসলে কী সিদ্ধান্ত হয়েছে, মহাসচিব সে বিষয়টি হয়তো জানাবেন। SF আরিফ সেটি জানানোর চেষ্টা করবেন। আরিফ, আপনারা সবাই জানেন যে শুধু বাংলাদেশের নয়, গণতান্ত্রিক বিশ্বের একজন অনন্য রাজনীতিবিদ, যিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তার সমস্ত জীবন উৎসর্গ করেছেন, সেই মহান নেত্রী, বাংলাদেশের গণতন্ত্রের জন্য সংগ্রাম করা আপসহীন নেত্রী, অনন্য সাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন মহিলা, দূরদৃষ্টি সম্পন্ন, প্রজ্ঞা সম্পন্ন একজন নেত্রী, যিনি বারবার বাংলাদেশের গণতন্ত্রকে উদ্ধার করবার জন্য সংগ্রাম করেছেন, কারাবরণ করেছেন,
এবং নির্যাতিত হয়েছেন সেই অসাধারণ নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। আপনারা সবাই জানেন যে এই নেত্রী দীর্ঘদিন তার রাজনৈতিক জীবনের প্রায় সমস্ত অংশটাই তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং গণতন্ত্রের মূল্যবোধগুলোকে প্রতিষ্ঠা করবার জন্য তিনি আজীবন কাজ করে গেছেন। 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন। যখন প্রধানমন্ত্রী হয়েছেন তখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তিনি কাজ করেছেন, জনগণের উন্নয়নের জন্য কাজ করেছেন। আর যখন বিরোধী দল ছিলেন তখন তিনি একইভাবে সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করেছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে সেই নেত্রীর ইন্তেকালে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি সাধিত হল এবং এই ক্ষতির পূরণ সহজে সম্ভব নয়। আজকে এমন একটা সময়ে তিনি চলে গেলেন যখন তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, যখন গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা একটা নির্বাচনের দিকে জাতি যাচ্ছে, যখন সমস্ত জাতি তৈরি হয়েছে নির্বাচন করে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করবে, সেই সময় তিনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন। আমরা এই শোক, এই বেদনা আমাদের পক্ষে ধারণ করা খুব কঠিন। তারপরেও আমরা এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে চাই। আমরা দেশনেত্রীর নির্দেশিত যে পথ, সেই পথকে অনুসরণ করে বাংলাদেশের গণতন্ত্রকে আমরা একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই এবং সেই পথকে লক্ষ্য করে আমরা আগামী নির্বাচনে অত্যন্ত সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। সেই নেত্রী আজকে অসংখ্য লক্ষ কোটি মানুষকে কাঁদিয়ে চলে গেছেন। আগামীকাল তার জানাজা অনুষ্ঠিত হবে, দাফন হবে। জানাজার জন্য আমরা স্থায়ী কমিটি সিদ্ধান্ত নিয়েছি যে আগামীকাল দুপুর 2টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং বাণিজ্য অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। এই জানাজা পড়াবেন আমাদের জাতীয় মসজিদের খতিব অর্থাৎ বাইতুল মুকাররমের খতিব। আর এই জানাজায় যে সঞ্চালন করবেন, পুরো বিষয়টাকে যিনি সঞ্চালন করবেন তিনি হচ্ছে আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান। এরপরে আমাদের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশের আরেক কিংবদন্তির নেতা যাকে রাখাল রাজা বলে এই দেশের মানুষ, তার মাজারে, তারই পাশে আমাদের এই মহান নেত্রীকে সমাধিস্থ করা হবে, দাফন করা হবে। আমরা সবাই অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে এই জানাজায় অংশগ্রহণ করব এবং যে শৃঙ্খলার মধ্যে কথা বলা হবে, আমি বাংলাদেশের সকল স্তরের মানুষের কাছে অনুরোধ জানাবো আপনারা সেই শৃঙ্খলা মেনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে জানাজা পড়বেন এবং তারপরে তাকে দাফনের অংশগ্রহণ করবে, যাদের দায়িত্ব তারাই অংশগ্রহণ করবেন। অনুরোধ থাকবে আপনাদের কাছে যে আপনারা কেউ এই নিয়ম ভঙ্গ করে শুধুমাত্র ছবি তোলার জন্য সামনের দিকে এগিয়ে যাবেন না এবং ব্যাহত করবেন না এই পুরো কর্মসূচিকে। আপনাদের আমরা বিশ্বাস করি দেশনেত্রীর প্রতি আপনাদের যে সম্মান, যে শ্রদ্ধা, সেটাকে অটুট রাখার জন্য আপনারা সেই শৃঙ্খলা রক্ষা করবেন এবং সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন এই জানাজা এবং দাফন কার্য সুচারুরূপে সমাধা করতে। সব শেষে আবারও পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাই যে আল্লাহ তাআলা তাকে যেন বেহেশত নসিব করেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার জ্যেষ্ঠ পুত্র, তাকে যেন তিনি সেই শক্তি দেন যে এই যে দায়িত্ব পালন করবার শক্তি যেন তাকে দেন এবং তার পরিবারকে সেই শক্তি দেন এই শোককে সহ্য করবার জন্য। আসুন আমরা আজকে সবাই এই শোককে শক্তিতে রূপান্তরিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটা অপ্রতিরোধ্য দল হিসেবে গড়ে তুলি।
বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আমরা প্রতিষ্ঠিত করি। সবশেষে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলের সহযোগিতার জন্য বিশেষ করে এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই সরকারের তরফ থেকে 3 দিন শোক দিবস ঘোষণা করা হয়েছে, আগামীকাল ছুটি ঘোষণা করা হয়েছে এবং আপনারা ইতিমধ্যে জানেন যে প্রধান উপদেষ্টা তিনি বাণী দিয়ে কথা বলেছেন, আপনাদের সামনে জাতির সামনে কথা বলেছেন এবং সেজন্য আমরা সর্বাত্মক সহযোগিতার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে দলের পক্ষ থেকে আপনারা জানেন যে 7 দিনের শোক ঘোষণা করা হয়েছে। এই 7 দিন আমাদের কালো পতাকা আমরা ধারণ করব, কালো ব্যাজ ধারণ করব, কালো পতাকা উঠবে প্রত্যেকটি কার্যালয়ের, আমাদের দলীয় কার্যালয়ে এবং প্রত্যেক কার্যালয়ে দোয়া পড়া হবে, কোরআন তেলাওয়াত হবে। এই বিষয়গুলো আপনারা সবাই পালন করবেন। আমরা আবারও সকলকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে আমরা আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সবাইকে কাঁদিয়ে পৃথিবীর মায়া ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছেন। তার দাফন এবং নামাজের জানাজা এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যে শোকের ছায়া নেমে এসেছে এবং দলের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে যে শোক ঘোষণা করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হয়েছে। এছাড়া যেহেতু তিনি আগে থেকেই বলে গিয়েছিলেন যে চন্দ্রিমা উদ্যানে যাতে তার সে বিষয়ে হয়তো জানানো হবে। আমরা এখন যাচ্ছি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাহবুব সৈকত। আমরা মাহবুব সৈকতের কাছ থেকে জানতে চাইব যে নয়াপল্টনে আসলে পরিস্থিতি কি, সেখানকার কি অবস্থা। মাহবুব। ইউসুফ আলী, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী ইউসুফ আলী এতক্ষণ জানাচ্ছিলেন এভার কেয়ারের সামনে থেকে বেগম খালেদা জিয়ার জন্য যে শোকার্ত মানুষ, সেই শোকের মানুষগুলো কি বলছেন সেই বিষয়ে। আমি এই মুহূর্তে রয়েছি নয়াপল্টন বিএনপির যে কার্যালয়, কেন্দ্রীয় কার্যালয়, সেখানে আসলে সেই নয়াপল্টন, যেই নয়াপল্টন থেকে বিএনপির যে সারা দেশের কাজ পরিচালনা হয়, কেন্দ্রীয় কার্যালয়, সেখানে বিএনপি চেয়ারপারসন, যে বিএনপির যিনি আধ্যাত্মিক, তাদেরকে মা বলে বেগম খালেদা জিয়াকে, আধ্যাত্মিক নেতা, সেই নেতার জন্যে, সেই নেতার মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথে কিন্তু এখানে সকাল থেকেই তার ভক্তকুল, খালেদা জিয়ার ভক্তকুল, জিয়াউর রহমানের ভক্তকুল এখানে এসেছেন। আমরা ভিতরে দেখাই যে মৃত্যুর পর থেকে, নিহত হওয়ার পর থেকেই এখানে কিন্তু অনেকে এসেছেন। আমরা কান্না জড়িত অবস্থায় আমরা দেখেছি যে এখানে কান্নাকাটি করছে। এখানে এই যে আমরা একজনের সাথে কথা বলছি, আমরা বাম পাশে। আপনি আপনার বেগম খালেদা জিয়া তো চলে গেলেন, এখন আল্লাহর কাছে দোয়া করছেন, কোথায় চান যে খালেদা জিয়া কোথায় সমাধি তার হোক, কি চান? জি আপা, এনে টিপ দেন। জি বলেন, কি চাচ্ছেন? খালেদা জিয়ার কোথায় সমাহিত হোক, কোথায় ওনাকে দাফন করা হোক, কি চাচ্ছেন? ওনাকে যে কোথায় দাপন দিবে আমরা তো জানি না এখন, আসলে আমরা বলতেও পাচ্ছি না, কিন্তু আমরা তো মার জন্য অপেক্ষা করছি যে মাকে আমরা একটু দেখতে পারি। আমাদের মা কেন আমাদেরকে এইভাবে ছেড়ে চলে গেলেন? এদিকে দিন আমাদের মা, ভিডিও করেন। অনেক ধন্যবাদ। আসলে শুনতে পেলেন যে খালেদা জিয়াকে তারা তাদের মায়ের মতোই মনে করছেন। একদম শোকার্ত এই পরিবেশটা। একদিক থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠান চলছে, কোরআন খতম চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেই কোরআন এবং দোয়া অনুষ্ঠানে কিন্তু অংশগ্রহণ করছেন এখানের অগণন লোক, একত্রিত হচ্ছেন। তারা শেষবারের মতো খালেদা জিয়ার মুখটুকু দেখতে চাচ্ছেন, দোয়া করছেন যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত নসিব করুন। খালেদা জিয়া হচ্ছে সেই নেত্রী, যেই নেত্রী বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, মুসলিম বিশ্বের দ্বিতীয় কিন্তু নারী প্রধানমন্ত্রী তিনি ছিলেন। এখানে দেখতে পাচ্ছেন যে তার জন্য কোরআন খতম এবং দোয়া করা হচ্ছে। আমরা একটু দেখাচ্ছি দর্শক।
দেখতে পাচ্ছেন যে খালেদা জিয়ার জন্য খতম চলছে, দোয়া খতম বিএনপি নয়াপল্টন কেন্দ্রের নিচের দিকে দোয়ায় অংশ নিচ্ছে। আরেক দিক থেকে অঝরে আমরা কাঁদতে দেখছি এখানে যারা রয়েছে। আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার এই চলে যাওয়া মানুষ মাত্রই তিনি চলে যাবেন। এখন তিনি দেশের সিনিয়র সিটিজেন, প্রবীণ রাজনীতিবিদ এবং তিনি একাধিকবারের তিনবারের প্রধানমন্ত্রী তিনি ছিলেন। কিন্তু তিনি এই যাওয়াটা আসলে তার ভক্তকুল মানসিকভাবে মেনে এই কারণে নিতে পারছেন না যে তার স্বাভাবিকভাবে মৃত্যুর সেটি নয়। তিনি দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন এবং তার দলের পক্ষ থেকে কিন্তু বারবার দাবি করা হয়েছিল যে তার অসুস্থতা তাকে বিনা কারণে মিথ্যা অপবাদে কিন্তু গত যে স্বৈরাচারী সরকার হাসিনা সরকার তাকে জেলে রেখেছিল এবং সেটি পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হয়েছে। বিএনপির পক্ষ থেকে কিন্তু দাবি করা হয়েছিল যে তার এই জেলে যাওয়া, তাকে যে ফরমায়েশি রায় দেওয়া হয়েছিল এটি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল। কারণ হচ্ছে যে তারা বলছেন যে মিথ্যা মামলায় তাকে সাজা দেওয়া হয়েছিল এবং তার মতো প্রবীণ নেত্রীকে জেলে রেখে স্লো পয়জনিং করা হয়েছিল, এটিও কিন্তু তারা বলছেন। আমরা একজনের সাথে কথা বলবো। দোয়া করছেন নিশ্চয়ই, চাওয়া কি এখন খালেদা জিয়ার? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে চাওয়া পাওয়ার একটা হচ্ছে আল্লাহ জানি ওনাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুক। কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এখানে আমরা আরো একজন দেখছি যে খালেদা জিয়ার একজন কর্মী এসেছেন। এখানে তো এখন খালেদা জিয়া নেই, কি খুঁজছেন আসলে এসে? কি খালেদা জিয়ার মনে হয় মনে মনে খালেদা জিয়ার জন্য দোয়া করছেন নিশ্চয়ই? অবশ্যই দোয়া করছি। আসসালামু আলাইকুম, আমি কর্মজীবী দলের কেন্দ্রীয় কমিটির। আপনি এখন কি চাচ্ছেন সেটি বলেন, আপনার পরিচয় দরকার নেই। আমি দীর্ঘদিন ওনার সাথে আমি 10টা বছর চাকরি করতাম। আমি জাতীয় সংসদে ওনার সাথে আমি ডিউটি করে ওনার ব্যবহার, ওনার হাসিটা আমি বলতে পারতেছি না। উনি একজন ভালো মানুষ ছিল। উনি কখনো আমি তার মুখে কখনো দেখি না রাগের কথা, একটু রাগ হইছে এরকম দেখি না। আমি হাউজে ডিউটি করতাম ওনার সাথে, আমি ওনার রুমেও ডিউটি ছিল, হাউজেও ডিউটি ছিল। তা মাঝে মাঝে আমি ফাইলগুলো অনেক সময় নিয়ে যাইতাম বেশি। আর কেউ নাই, আমি কি না থাক, আমি নিয়ে আসছি। তোমার কষ্ট হচ্ছে না? আমি কি না ম্যাডাম, আমার কষ্ট হচ্ছে না। আবেগের যে বিষয়গুলো, সে আবেগী নেত্রী কিন্তু আজকে চলে গেছেন। স্বাভাবিক অবস্থায় তার স্মৃতিচারণ এখানে কিন্তু করছেন, সবাই দেখতে পাচ্ছেন। আল্লাহর কাছে তাদের সবার কিন্তু প্রার্থনা, দোয়া হচ্ছে তাদের সেই নেত্রীকে যেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। কারণ বেগম খালেদা জিয়া আসলে এখন কোনো দলের নয়। বিএনপি চেয়ারপারসন হলেও বিএনপি চেয়ারপারসন কিন্তু জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠেছে। আপনারা দেখেছেন যে সর্বশেষ খালেদা জিয়া যখন খুব সম্ভবত সশস্ত্র বাহিনী দিবসে তিনি অংশ নিয়েছিলেন, সেই সশস্ত্র বাহিনী দিবসে তিনি যখন অংশ নিয়েছিলেন সেখানে তার দীর্ঘদিনের তার স্বামী এদেশের বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, যিনি পরবর্তীতে রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি সেক্টর কমান্ডার ছিলেন, সেই তার পুত্রবধূ ছিলেন, তিনি ছিলেন একজন গৃহবধূ। সেই গৃহবধূ যখন জিয়াউর রহমান শাহাদাত বরণ করলেন, তাকে কিন্তু এদেশের হাল ধরতে হয়েছে এবং সে হাল ধরে বাংলাদেশের স্বনির্ভর বাংলাদেশ গড়তে তিনি কাজ করেছেন। আমরা আরেকজন ভক্তের সাথে কথা বলি। কোথায় চান খালেদা জিয়াকে, কোথায় দাফন করা হোক মনে করছেন? আপনার বক্তব্য বলেন, আপনি একজন কর্মী হিসাবে কি চান? আপনি একদম চলে এসেছেন কাজ কাম ফেলে, কি চাচ্ছেন? আমাদের কাজ কাম ফেলে রিক্সা চালক কি খালেদা জিয়ার জন্য কি চান? তো আল্লাহ দোয়া চাই, আল্লাহ তার বেশি করুক। তার মনে করে মিছিল বলে সবসময় পার্টি বলে পড়েছিলাম আপনারা কাজ কাম ফেলাতে, তার জন্য দোয়া করছি। দেখেছেন যে কর্মজীবী যারা রয়েছেন তারাও কিন্তু আসলে চলে এসেছেন, তাদেরকে তার কাজ রেখে দীর্ঘদিনের যে এখানে আমরা আরেকজনকে দেখছি যে চোখের পানি খালেদা জিয়াকে তো দূর থেকে সব সময় দেখেছেন, কি চান? খালেদা জিয়া কোথায় দাফন করা হোক, কি চান? আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটা সিদ্ধান্ত নেবে, যেখানে দাফন করা যেখানে ভালো হবে ওইখানে তাকে দাফন করবে। আমরা দীর্ঘদিন স্বৈরাচারী সরকারের আমলে আমার মাতা বেগম খালেদা জিয়ার পিছে আমরা অনেক নেতৃত্ব দিয়েছি। স্বৈরাচারী সরকারের আমলে তাকে চিকিৎসা করতে বাইরে দেওয়া হয় নাই।
আমরা তার প্রতিবাদে নিন্দা জানাই। আপনি কিছু বলতে চাচ্ছেন? আমরা চাই যে ওনার কবরটা শহীদ জিয়ার মাদের সাথে দেওয়া হোক এবং সবাই যেন তার কথাটা স্মরণ রাখে এবং তারেক রহমানের যাতে উনি দেশে যেভাবে সবাইকে ভালোবাসছে সবাই যেন তারেক রহমানে এইভাবে ভালোবাসে, এই দেশের জন্য সে তা করছে, সবাই যেন তারেক রহমানকে ওইভাবে ভালোবাসা দেয়, এটাই আমরা চাই। একদম দেখতে পাচ্ছেন যে লুঙ্গি পরে শ্রমজীবী মানুষ, হয়তো তিনি ক্ষমতার স্বাদও কখনো ভোগ করেননি, কখনো তিনি এমপি হবেন না, কখনো মন্ত্রী হবেন না, কাউন্সিলর হবেন না, কিন্তু চলে এসেছেন সেই কাজ ফেলে। আমরা একটু তার সাথে কথা বলবো, জানি না তিনি আবেগে কথা বলতে পারবেন কিনা। আপনি কাঁদছেন কেন? খালেদা জিয়ার সাথে আপনি কথা বলতে পেরেছিলেন কখনো? বলার মতন তো কিছু নেই। আজকে আমাদের মাঝে থেকে চলে গেল। আমরা দুঃসময় এই তার জন্যই আমরা রাজপথে ছিলাম, অনেক কষ্ট ভিতরে। আজকে এই চিকিৎসার বিনিময়ে আমার মনে হয় এই দেশের যে শেখ হাসিনা একমাত্র তার এই চিকিৎসার কারণ বশত আজকে আমাদের বুকের মাঝখান থেকে সে চলে গেল। বড় আশা ছিল যে এই পার্টি অফিসে উনি আসবেন, আমরা দেখা করব, তার আমরা সমর্থন জানাবো, এটাই আমার প্রত্যাশা ছিল। শুনলেন যে আক্ষেপ রয়েই গেল যে খালেদা জিয়া সুস্থ হয়ে পল্টন অফিসে আবার আসবেন, কিন্তু সেই আশা তাদের পূরণ হলো না। এটি তাদের ইচ্ছা ছিল এবং তারা ধিক্কার জানাচ্ছে। তারা মনে করছে এখানে সাধারণ মানুষও যে তাদেরকে শেখ হাসিনার শাসন আমলে যে মিথ্যা মামলায় তাদের আটকে রাখা হয়েছিল খালেদা জিয়াকে, সেটি তারা বলছে এবং তারা নিন্দা জানাচ্ছে। সেই কষ্টের পরিভাষা কিন্তু তাদেরকে নাই। আমরা দেখতে পেলাম এখানে আরও একজন কর্মী। আপনারা আসলে কি চাচ্ছেন? শহীদ জিয়াউর রহমানের সমাধি তো শেরেবাংলা নগরে, এখনও সিদ্ধান্ত দেওয়া হয়নি, যদিও কালকে হয়তো জানাজা হবে। আপনারা কি চাচ্ছেন? খালেদা জিয়া কোথায় দাফন হলে ভালো হয়? আমি হচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল। আপনার পরিচয় দরকার নেই, আপনি কর্মী, বিএনপি রেডি হচ্ছে যে এটা দলের সিদ্ধান্ত, দলই সিদ্ধান্ত নিবে। দলের নেতাকর্মী হিসাবে আমার ওলামা দল করি আমি, আমার পক্ষ থেকে মনে হচ্ছে যেন আমাদের আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ওইখানে পাশে সমাধি করলে আমরা আমাদের জন্য ভালো হবে এবং আমরা আশাবাদী ওইখানে করা হোক। শুনতে পেলেন যে জিয়াউর রহমানের শহীদ জিয়ার যে সমাধিস্থল রয়েছে শেরেবাংলা নগরে, কর্মীদের দাবি হচ্ছে যে সেখানে যদি সমাধি হয় তাহলে তাদের জন্য ভালো হয়, এটি তারা বলছেন। আমরা এখানে আরও দেখছি যে অনেক নেতা কর্মী এখানে রয়েছেন। আমরা চেষ্টা করব তাদের সেই আবার আগের এবং এখানে আপনারা জানেন যে শহীদ জিয়াউর রহমানের মাজারের পাশে খালেদা জিয়ার যে কবর হওয়ার সিদ্ধান্ত রয়েছে, সেই সিদ্ধান্তকেই সবাই কিন্তু স্বাগত জানাচ্ছেন এবং তাদের আবেগের জায়গা এখানে আসলে বলার ভাষা নেই। কারণ হচ্ছে যে আপনি জানেন যে বেগম খালেদা জিয়া নানাবিধ রোগে তিনি ভুগছিলেন। তিনি সর্বশেষ তারেক রহমান এবং তার পরিবারের সাথে চিকিৎসায় যুক্তরাজ্য গিয়ে 5 আগস্টের পরিবর্তিত পরিস্থিতির পরে তাদের সাথে সর্বশেষ ঈদ কাটিয়েছিলেন এবং এরপরে দেশে ফিরে আবারও তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সবারই প্রত্যাশা ছিল যে খালেদা জিয়া আবার হয়তো ফিরবেন, আবার সুস্থ হবেন, আবার এদেশের হাল ধরবেন। এখানে আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি যে তিনি এসেছেন, তিনি আপনিও এসেছেন। এখানে তো খালেদা জিয়ার আমরা এখন পর্যন্ত জানি না যে তার মরদেহ আনা হবে কিনা। কি চাচ্ছেন আসলে এখন বাংলাদেশটা কেমন চলুক? খালেদা জিয়া বিহীন যে বাংলাদেশ, সেই ক্ষতি কি পূরণ হবার মতো? আলহামদুলিল্লাহ, অসংখ্য সৃষ্টির মাঝে শ্রেষ্ঠত্বের গৌরবে প্রকৃতি যেমন সূর্য ওঠে আর চাঁদ জাগে, সেমনি জেগেছিল আমাদের সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ওনার মৃত্যুতে আমরা আজ মর্মাহত, শোকাবিত, আমাদের ভাষা হারিয়ে ফেলেছি। ওনার সম্বন্ধে কি বলবো? ওনার যে সমস্ত কাজ করেছেন, ওনাকে যে সমস্ত বিশ্বাসিত করতে পারবো না আমরা। আল্লাহর কাছে, সর্বশক্তিমান আল্লাহর কাছে মাগফিরাত কামনা করি, উনি জান্নাতবাসী হোক। আসলে সবারই প্রত্যাশা এটি, যিনি চলে গেছেন এটি সৃষ্টি হলে পৃথিবী থেকে চলে যেতে হবে। খালেদা জিয়ার জন্য হয়তো এটি এক পৃথিবীতে এমন সৌভাগ্য কয়জনের হয় যিনি কোটি কোটি মানুষ তার বিদায়ে কাঁদেন।
তিনি কিন্তু খালেদা জিয়া এবং তার মৃত্যুতে গোটা দেশ হয়তো কাঁদছে, তার রুহের মাগফিরাত সবাই কামনা করছেন। তো এই মুহূর্তে জিয়াউর রহমানের সমাধিস্থল শেরেবাংলা নগরের সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী ইলিয়াস মতবর। আমরা সেখানকার পরিস্থিতি জানার জন্য ইলিয়াসের কাছে চলে যাচ্ছি। আমরা চলে যাচ্ছি ইলিয়াস মতবরের কাছে। ধন্যবাদ মাহবুব। আমরা এখন রয়েছি রাজধানীর জিয়ানে। আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরে আমরা দেখেছি যে নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়েছেন। এখন আমরা এসেছি জিয়াউদ্দিনে। এখানেও কিন্তু সিদ্ধান্ত হয়েছে যে জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে সমাহিত করা হবে। ইতিমধ্যে কিন্তু এখানে কবর খননের কাজ শুরু হয়ে গেছে। এদিকে ভিতরে কিন্তু সাধারণ মানুষকে ভিতরে যেতে দেওয়া হচ্ছে না। এদিকে গণমাধ্যম কর্মীরাও সেই গেটের এখানে জড়ো হয়েছেন। এখানে আমরা দেখেছি বিএনপির নেতাকর্মীরাও এখানে জড়ো হয়েছেন। এদিকে জানানো হয়েছে যে আগামীকালকে দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হবে এবং এর পাশেই যে জিয়া উদ্যান রয়েছে, যেখানে জিয়াউর রহমানকে কবর দেওয়া হয়েছে, তার কবরের পাশেই মূলত বেগম খালেদা জিয়াকে এখানে তাকে দাফন করা হবে। এখানে যে বিএনপি নেতাকর্মীরা রয়েছে তারা যে বিএনপি নেতাকর্মীরা রয়েছে তারা শোক সন্তপ্ত ভাবে এখানে আসছেন, তারা শোক প্রকাশ করছেন, অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। এদিকে আমরা জানার চেষ্টা করব যে বিএনপি নেতা, এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে চতুর্পাশে বিএনপি নেতাকর্মীরা কিভাবে জড়ো হয়েছেন। এদিকে অনেকেই আমরা দেখেছি অনেকেই কান্না করছেন বেগম খালেদা জিয়ার জন্য। আমরা এখন জানার চেষ্টা করবো যে বিএনপি নেতাকর্মীদের কাছ থেকে যে তাদের অনুভূতিটা বেগম খালেদা জিয়ার চলে যাওয়ার পরে রাজনীতিতে এবং আগামী নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা আমরা একটু জানার চেষ্টা করবো। ধন্যবাদ। তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী, আপসী নেত্রী বেগম খালেদা জিয়া আজকে ভোর 6টায় ইন্তেকাল করেছেন। আমরা এই ইন্তেকালের সমগ্র জাতি শোকাহত এবং আমরা এদেশের আপামর জনসাধারণের পক্ষ থেকে তার রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি বেগম খালেদা জিয়া রাজনৈতিক জীবন শুরু হয় 1971 সালে, যখন পাক হানাদার বাহিনী এদেশের জনগোষ্ঠীর উপর ঝাঁপিয়ে পড়ে। তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দিয়ে যখন রণাঙ্গনে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেই সময় থেকে শহীদ রাষ্ট্রপতি সহ। ধন্যবাদ। আমরা আপনি জানেন যে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিন্তু শোক প্রকাশ করেছেন। এছাড়া বিভিন্ন রাষ্ট্রদূত বা বিভিন্ন দেশের প্রধানরাও এই মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছেন যে খালেদা জিয়ার মৃত্যুতে দেশের জনগণের যে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে, এই ক্ষতি কিছুতেই পোষানো সম্ভব নয়। আগামীকাল দুপুরে বিএনপি চেয়ারপারসনের জানাজা সম্পন্ন হবে। এরপরে তাকে জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে সমাহিত করা হবে। যে রাজধানীর জিয়া উদ্যান থেকে ছিল আমার কাছে সর্বশেষ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। একই সঙ্গে গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়ার আপোষহীন ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলেও মন্তব্য করেছেন তিনি। সকালে দোয়া শোক বার্তায় রাষ্ট্রপতি আরও বলেন, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার আপোষহীন ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। জাতির এই অপূরণীয় ক্ষতির মুহূর্তে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারবর্গ ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। একই সঙ্গে শোকবার্তায় দেশবাসীকে মরহুমার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তার জন্য দোয়া ও প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার
মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া বুধবার সারা দেশে সাধারণ ছুটি থাকবে। দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এই ঘোষণা দেন। জাতির অপূরণীয় ক্ষতির দিনে দেশবাসীকে শান্ত ও ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। মাহবুব সৈকতের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে জাতি হারিয়েছে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক অভিভাবক। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। এই গভীর শোকের মুহূর্তে আমি তার পরিবারের সদস্যবৃন্দ, রাজনৈতিক সহকর্মী এবং অগণিত কর্মী সমর্থকদের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি। স্বৈরাচার বিরোধী আন্দোলনে বেগম জিয়ার আপসীন নেতৃত্ব দেশকে বারবার দিক নির্দেশনা দিয়েছে উল্লেখ করে খালেদা জিয়ার পরিবারের সদস্য, রাজনৈতিক সহকর্মী এবং দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বৈরাচার ও ফেসিবাদের বিরুদ্ধে তাঁর আপসীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে। দেশ ও জাতির প্রতি তাঁর সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন তিনি। এছাড়া বুধবার সারা দেশে সাধারণ ছুটিও ঘোষণা করা হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। শোকের এই সময়ে জাতিকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি কোনো ধরনের অস্থিতিশীলতা যেন সৃষ্টি না হয় সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির এই কঠিন সময়ে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে সে বিষয়ে আমি সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। সবার দায়িত্ব। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। সকালে তার ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি জানান, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপরে রহম করুন, ক্ষমা করুন এবং তাকে প্রিয় জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তার আপনজন, প্রিয়জন ও সহকর্মীদের মহান আল্লাহ সবরের জামিল দান করুন। সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন ছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেছেন তিনি। পোস্টে নাহিদ লিখেছেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার সাহসী নেতৃত্ব গণতান্ত্রিক অধিকার আদায়ে এদেশের মানুষকে পথ দেখিয়েছে। 90-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের সংসদীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারে রেখেছেন অসামান্য ভূমিকা। দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়া বহুবার কারাবরণ করেছেন এবং চড়াই উত্তরায় পার করেছেন মন্তব্য করে এনসিপির এই নেতা আরও লিখেছেন, কিন্তু নিজের রাজনৈতিক আদর্শ ও জনগণের অধিকারের প্রশ্নে তিনি ছিলেন অবিচল। দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে ছিলেন আপোষহীন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ মিটিং শেষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, জানাজার পর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে
দাফন করা হবে। মন্ত্রিপরিষদ সভায় প্রধান উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানাজার বিষয়ে সব ধরনের সহায়তা করা হবে। আইন উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়াকে যেই মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে এটা সম্পূর্ণ সাজানো এবং উদ্দেশ্য প্রণোদিত। বেগম জিয়ার মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার সরকারের দায় রয়েছে বলেও মন্তব্য করেন আসিফ নজরুল। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বেগম খালেদা জিয়ার মরদেহ। এবারকেয়ার হাসপাতাল থেকে সংসদ ভবনের জানাজা এবং দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা সম্পন্ন করা হবে। নিরাপত্তার কাজ করবে আইন শৃঙ্খলা বাহিনীর 10,000 সদস্য। মাঠে থাকবে সেনাবাহিনীও। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় এসব সিদ্ধান্ত হয়। তিনি জানান, এ সময় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। খালেদা জিয়ার দাফন এবং জানাজা এবং এই পুরো প্রস্তুতি কিভাবে নেওয়া হবে তার বিষয়ে একটি সামগ্রিক আলোচনা করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। তিনি জানান, বেগম জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়া উদ্যানে তার স্বামী ও বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে। শেখ আব্দুর রশিদ আরও জানান, মরদেহ আজ এভারকেয়ারে থাকবে। কাল সকালে সেখান থেকে মরদেহ সংসদ ভবনে নেওয়া হবে। সেখানে হয়তো একটু সময় বেশি লাগবে, এটা মাথায় রেখেই প্ল্যান করা হচ্ছে। 31-1-2 এই 3 দিন রাষ্ট্রীয় শোক, আর আগামীকাল সরকারি ছুটি, আর রাষ্ট্রীয় মর্যাদায় তা বেগম খালেদা জিয়ার দাফন কাফনের ব্যবস্থা করা হবে। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ বগুড়ায় পৌঁছার পর শোকে স্তব্ধ বগুড়া। বগুড়ার গাবতলীর বাগবাড়িতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়িতে দোয়ার আয়োজন চলছে। তার মৃত্যুতে পুরো বগুড়া জুড়ে শোক নেমে এসেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর খবর আলোড়ন তুলেছে বিশ্ব গণমাধ্যমে। বাংলাদেশ সময় 6টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দেশের ছাপিয়ে মুহূর্তেই তার মৃত্যুর খবর সাড়া ফেলে আন্তর্জাতিক অঙ্গনে। সংবাদ প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম। এছাড়া শোক জানিয়েছে বিশ্বের অনেক দেশ ও সংগঠনও। বিস্তারিত জুবায়ের রহমানের রিপোর্টে। বাংলাদেশের রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ এক নক্ষত্র হিসেবে পরিচিত ছিলেন খালেদা জিয়া। তার মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। খালেদা জিয়ার মৃত্যুর খবর নিয়ে বেশ গুরুত্বের সঙ্গে প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স, আল জাজিরা, দ্য গার্ডিয়ান, এনডিটিভি, বিবিসি সহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যম। বেশিরভাগ প্রতিবেদনে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তাকে সম্মান জানিয়ে সংবাদ লেখা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের শিরোনামে ৮০ বছর বয়সে মারা গেলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। খবরে বলা হয়েছে, দীর্ঘদিনের অসুস্থতার পর মারা গেছেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি বিশাল শূন্যতার সৃষ্টি হলো। আল জাজিরা ও বিবিসির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘকাল অসুস্থ থাকার পর রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। ইউরোপীয় ইউনিয়ন তাদের শোকবার্তায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় যুক্তরাষ্ট্র জানায়, বেগম খালেদা জিয়া তার দেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং তার নেতৃত্ব বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদান রেখেছে। এদিকে কানাডা সরকার বেগম খালেদা জিয়ার পরিবার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। কানাডা আশা করে যে তার পরিবার এই কঠিন সময়ে শক্তি এবং সান্ত্বনা খুঁজে পাবে। অপরদিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চীন। শোক জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শোকবার্তায় তিনি লেখেন, বেগম জিয়া পাকিস্তানের একজন নিবেদিত প্রাণবন্ধু ছিলেন। খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ।